গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই যে ছায়া ডেলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা লেগে পড়েছি কাজে। এই যে ছেলে উঠে গেছে, ছেলের বিছানার চাদরটা আজকে তুলে দিলাম, দিয়ে আর এই যে তুলে একটা চাদর পেতে দিচ্ছি, কাঁচা চাদর। দেখতে থাকো আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে চাদরটা পেতে নিচ্ছি ভালো করে। চাদরটা ভালো করে না গুজে দিলে না, ছেলেমেয়েরা ওঠা নামা করতে করতে সব নিচের দিকে নাবিয়ে নিয়ে চলে আসে। ওই জন্য ভালো করে টান টান করে পেতে দিলে, গুজে পেতে দিলে তাহলে কি চাদরটা গোটাবে না। আর আমার টান টান না চাদর থাকলে একদম ভালো লাগে না, চাদর বিছনা ঘেঁটে দিলেই আমার বিরক্তি লাগে। ওই জন্য বিছনার চাদরটা ভালো করে চারদিকে গুজে গুজে দিচ্ছি, যাতে না বিছনার চাদরটা সরে আসে। যে ভালো করে চারদিকে গুজে দিলাম। সকাল থেকে বৃষ্টিও শুরু হয়েছে এদিকে। এই বৃষ্টি হচ্ছে, ভাবছি কি রান্না করব, তাই চিন্তা করছি। এদিকে ভাবলাম বিছনার চাদরটা তুলে রাখি, যদি রোদ বেরোয় কেচে দেবো। তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি না থাকলে থাকবে, পরে কাচা হবে সেটার জন্য না। কিন্তু চাদরটা নোংরা হয়েছিল, তার জন্য তুলে দিলাম, দিয়ে আমি রেখে দিলাম চাদরটা। এই যে বিছনার চাদর আমার গোজা হয়ে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে। এবারে বালিশের ওয়ারগুলো আমি পরিয়ে নেবো। এই যে বালিশের ওয়ারগুলো পরিয়ে নেবো এবারে, কেন একবারে না পরিয়ে নিলে পরে আর সময় পাবো না। এইদিকে রান্নার এইদিকে চলে আসলে আর সময় পাবো না পড়াবার জন্য। ওই জন্য একবারে সব এইদিকের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আমি রান্নার এইদিকে আসতে পারবো। বড্ড কাজ করতে করতে এদিক ওদিক হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায় একদম। এই যে বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিয়েছি। বিছানা গোছানো আমার হয়ে গেল, এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেবো। ঘরটা ঝাঁট দিয়ে একবারে কাজ সেরে আমি চান করে নেবো। বাসি ঘরের কাজগুলো করে নিয়ে, চানটা করে নিয়ে পুজো করে নিলে তারপরে অনেকটা কাজ এগিয়ে যায়। তাই জন্য আগে আজকে বাসি ঘরের কাজগুলোই করে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে আমি ঘর মুছে নেব। ঘরটা মুছে নিয়ে তারপর চানে চলে যাব। আর মেয়ে তো, ছেলে সবসময় থাকে আমার কাছেই, মেয়ে থাকে না বেশিরভাগ সময়, পিসির বাড়ি থাকে মেয়ে। অর্ধেক দিন আমার কাছে থাকে, অর্ধেক দিন পিসির বাড়ি থাকে। ও পড়া স্কুল ওখান থেকে বেশিরভাগ করে, টিউশনি পড়তে যায়। ওই জন্য পিসির বাড়ি বেশিরভাগ সময় থেকে যায়, ঘরে খুব কম আসে। এই যে ঘর বারান্দা মোছা হয়ে গেল, দুটো ঘর আগে মুছে নিয়েছি, তারপরে এই যে বারান্দাটা মুছে নিচ্ছি, নিয়ে আর চানে চলে যাব। যে চান হয়ে গেছে,
চান করে গাছের পিছনে গাছ আছে আমাদের, ফুলের গাছ, ওখান থেকে ফুল তুলেও নিয়ে চলে এলাম চান করে একবারে। এই যে পুজো করে নেবো এবারে। আর বাসি ফুলগুলো তুলে নেবো, কেন রোদের বাসি ফুলগুলো তুলে নেই আগে। বাসি ফুলগুলো তুলে ওইগুলো পয়সা করে তারপরে আমি আবার পুজো করি। কেন রোজেরই গাছে ফুল হয়, তার জন্য শুকনো ফুলগুলো রাখি না ঠাকুরের পাশে। শুকনো ফুলগুলো তুলে নিয়ে তারপরে আবার ফুল টাটকা ফুলগুলো আবার দেই। এই যে সব পয়সা করে নিলাম, নিয়ে যে শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, আগে ফুল জল দিয়ে দিচ্ছি। এদিকে পুজোটা করে নিয়ে তারপরে এদিকে টিফিনের ওদিকে রান্নার ওদিকে চলে যাবো এবারে। কেন সকাল সকাল পুজোর চাপ, বৃষ্টি হচ্ছিল, বাইরে কোনো কাজই করতে পারলাম না। তার জন্য না বাসি ঘরে কাজটা সেরে চান পুজো করে নিই, তারপরে দেখা যাবে যা হয়। তার জন্য চান পুজো করে নিলাম। পুজো হয়ে গেল আমার। টিফিনের ওদিকে চলে এসছি। টিফিনের ওদিকে চলে এসছি। ছেলে বললো মা একটুখানি আলু ভাজা করো আর একটু পরোটা করে দাও। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ময়দাও মেখে নিয়েছি। এই যে ময়দা মাখা হয়ে গেছে, পরোটাটা ভেজে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমাদের দাদাভাইও নেই, এখনও বাড়ি আসেনি কাজ থেকে, এই আসলেই টিফিন খাবে। ছেলেকে আগে দিয়ে দিচ্ছি টিফিনটা। এই যে ছেলেকে দিয়ে দিলাম খেতে আলু ভাজা পরোটা। এদিকে দুপুরে রান্না জোগাড় করেছি। এই যে ডিম নিয়ে নিয়েছি 5খানা, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, দেখি কি রান্না করতে পারি। কেন বৃষ্টিতে বাজার টাজারও সেরকম বসেনি, তোমাদের দাদাভাই বাজারও যায়নি, যা ছিল বলো তাই দিয়ে বাজার রান্না করো। তাই ওই জন্য ওই যে ডিম ছিল বাড়িতে, যে ডিম করে নেবো। কেন মেয়ে তো নেই বাড়িতে, আমরা 3 জনে খাবো। 5টা ডিম বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে। এই যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে একটু বেগুন ভাজবো, বেগুনটা কেটে নিয়েছি। শিলের মধ্যে আদা রসুনগুলো বেটে নেবো। শিলনোড়াতে আদা রসুন মশলা, যে কোনো মশলা করলে শিলনোড়ার মধ্যে ভালো পেস্টও হয় আর তরকারি টেস্টও হয়। মিক্সিতে বাটলে ভালো লাগে না একদম তরকারি, ওই জন্য বেশিরভাগ সময় আমি শিলনোড়াতেই বাটি। শিলনোড়াতে বেটে ভাতও ফুটে গেছে, এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আগে বেগুনটা ভেজে তুলে নেবো, আর কালকে কিছু রান্না আছে ওটা মিলিয়ে হয়ে যাবে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেবো। ডিমটা ভেজে তুলে নিয়েছি, একটা তেজপাতা করে নিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে বেটে রেখেছিলাম আদা রসুনটা, ওটা দিয়ে দিলাম। এদিকে টমেটো দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো সব। এদিকে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার মশলাগুলো কষে নেব। আর টমেটো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি আলাদা, ওটা দিয়ে দেবো। এই যে টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেবো, কারণ ডিম কষা কষা ডিম করবো, তার জন্য আর বেশি ঝোল দেবো না, অল্প জল দেবো। এই দেখো ডিম কষা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চলো এবারে কি কি রান্না আছে তোমাদেরকে দেখিয়ে দিই। যে গরম গরম ভাত করে নিলাম, আর এখানে বেগুন ভাজা, এখানে করেছি যে ডিমের কষা, আর আগের দিনের ছিল এই যে ইলিশ মাছ করেছিলাম, ইলিশ মাছ আছে 2 পিস, আর ওইখানে আছে ডাল আছে এই যে। তা বেগুন ভাজা, ডাল, ইলিশ মাছ, ডিম দিয়ে এই দিয়েই আমাদের হয়ে যাবে। এই যে ছেলের ভাত বেড়ে দিয়েছি।